একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর একটি বাহু অপরটি 3 ভাগের 4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের অনুশীলনী 16.1 1 নম্বর পরিমিতি। তাহলে আমাদের এখানে কি বলছে, একটি সমকোণী ত্রিভুজে। আচ্ছা, তাহলে আমাদের এটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। একটি সমকোণী ত্রিভুজে কি অতিভুজ দেওয়া আছে, অতিভুজ। অতিভুজ কত মিটার? 25 মিটার। আমার অতিভুজ 26 মিটার। আচ্ছা, তারপর বলছে কি, তাহলে আমাদের এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, একটি সমকোণী ত্রিভুজ অতিভুজ 25 মিটার, এর একটি বাহু অপরটির 3/4 অংশ হলে বাহু দুটি নির্ণয় করা। বলছে এর একটি বাহু অপরটি, একটি যদি x হয়, অপরটি কত? 3/4 অংশ। এই তো অংশ হলে বাহু দুটি দৈর্ঘ্য নির্ণয় করো। আমাদের কি বলছে, বাহু দুটি দৈর্ঘ্য নির্ণয় করার জন্য বলছে বাহু দুটি দৈর্ঘ্য নির্ণয় করো। ওকে, তাহলে আমরা লিখতে পারি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, এর এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, তাহলে এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে এস এর মান দেওয়া আছে, এস হলে আছে 25 মিটার। ঠিক আছে, আর কি দেওয়া আছে? আর কি দেওয়া নেই। তাহলে দড়ি বিসি মান কত হচ্ছে? বিসি মান হচ্ছে এক্স। আর সুতরাং তাহলে এবির মান কত? এবির মান হচ্ছে 3/4 অংশ। এই তো। আচ্ছা, আমাদের নির্ণয় করতে হবে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা পাই, সুতরাং এ বি সি সমকোণী ত্রিভুজে আমরা কি পাই? আমরা সূত্র জানি, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের উপর সূত্র। অতিভুজ স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা যে এক্স এর মান নির্ণয় করতে পারি, তাহলে আমাদের এই বাহুর, আমাদের এস এর বাহুর মান দেওয়া আছে, আমাদের নির্ণয় করতে হবে এই বাহুর বিসি বাহুর আর এবি বাহুর। তাহলে আমরা যদি বিসি বাহুর এক্স এর মান নির্ণয় করতে পারি, তাহলে আমরা এর পরিবর্তে এক্স এর মান বলে এই বাহুর নির্ণয় হলে যাবে। তাহলে আমরা সূত্র জানি, বা এটা হচ্ছে পিথাগোরাসের সূত্র, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওকে, তাহলে আমাদের এখানে এস এর মান দেওয়া আছে কত? 25 মিটার। এবির মান দেওয়া আছে 3x/4 স্কোয়ার প্লাস বিসি মান কত?
বিশ মানে এক্স স্কয়ার, এই তো। আচ্ছা, আমাদের উদ্দেশ্য কি এক্স এর মানটা আলাদা করা। তাহলে বা 25 স্কয়ার মানে কত? 25 কত হয়? 625। স্কয়ারটা 3 উপরে আছে, 4 উপরে 3 এর 2 ভাগ 3 দিকে 9, এক্স উপরে স্কয়ার এক্স স্কয়ার, 4 4 16 প্লাস এক্স স্কয়ার। ওকে, বা 625 লসাগু নেওয়া যায়। মনে এক ধরো 16 এক লসাগু 16। এখন 16 দ্বারা 16 ভাগ করে 1 হয়, 1 দ্বারা 9 গুণ করে 9 একে 9, 9 এক্স স্কয়ার প্লাস 1 দ্বারা 16 ভাগ করে 16 হয়, 16 দ্বারা এক্স 16 এক্স স্কয়ার। আচ্ছা, ভাগাংশ আমরা এখানে করি। তাহলে বা এখানে আছে কত? আচ্ছা, এটা আমরা এখানে লিখে নিই 625 তো 9 এক্স স্কয়ার প্লাস 16 এক্স স্কয়ার 16। এখন আমরা কি করবো? আর গুণ করবো, মানে বজ্র গুণ, নিজ এক ধরো তাতে গুণ করে আমরা 625 গুণ 16, আর এত হয় কি এত 9 এক্স স্কয়ার প্লাস 16 এক্স স্কয়ার। আচ্ছা, বা 625 গুণ 16, 9 আর 16 কত? 25, 25 কে এক্স স্কয়ার। আচ্ছা, সম্পর্ক আছে কি 25 গুণ, এবার হলো ভাগ, তাহলে 625 গুণ 16 25 ভাগ এক্স স্কয়ার। ওকে, 25 কে 25, 25 দিয়ে 16 গুণ করে কত হয়? 25 হয়। এক্স এর পাশে রাখি দিই, এক্স স্কয়ার কত? 25 গুণ 16। ওপরে বর্গমূল লাগালে কি দাঁড়ায়? 25 গুণ 16 দাঁড়ায় নাকি? ওপরে বর্গমূলে হয়। আচ্ছা, বা তাহলে কি লেখা যায়? এক্স 25 লেখা যায় 5 স্কয়ার লেখা যায়, 16টা লেখা যায় 4 স্কয়ার, 525 4 16। এখন স্কয়ার রুট কাটা যায়, তাহলে এক্স সমান কত? 5 গুণ 4, সুতরাং এক্স সমান কত? 4 5 20। এখন আমরা এই 20টা কিসের মান? এই 20 হচ্ছে আমাদের বিসি বাহুর মান, ঠিক আছে? আমরা বিসি মান আমরা পাই গেছি। লিখতে পারি, সুতরাং বিসি ইকুয়াল টু কত? 20। আর কার দরকার? এবি এর মান, এবি এবার কত? 3 সম্পর্কে গুণ এক্স সমান কত? 20, নিচে আছে 4, লিখতে পারি এক্স সমান বসিয়ে পাই। ওকে, তাহলে 4 একে 4, 4 5 20, 3 5 15। বলছে কি অপর দুইটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে। অপর দুইটি বাহুর কত? একটা হচ্ছে 20, একটা হচ্ছে 15। তাহলে সুতরাং অপর দুইটি বাহু যথাক্রমে 20 মিটার 15 মিটার। আশা করি বুঝতে সমস্যা হয়নি, যারা বুঝুনি অবশ্যই কমেন্টে জানাবে। আজকে এ পর্যন্ত তাহলে। আচ্ছা, আমরা একটা রিভাইজ দিই। একটি সমগ্র ত্রিভুজে, তাহলে আমরা একটি সমগ্র ত্রিভুজ লিখছি, প্রতি ত্রিভুজে 25 মিটার লিখছি, একটি এর একটি বাহু
অপরটি 3/4 অংশ, তাহলে একটি এত হয়, অপরটি এত অংশ। বাহু দুটি দৈর্ঘ্য নির্ণয় করা। তাহলে তখন মনে রাখতে হবে সমকোণ ত্রিভুজের সূত্র। এটি হচ্ছে তোমার সমকোণ ত্রিভুজের সূত্র। সমত্রিভুজের সূত্র কি? এস স্কয়ার ইকুয়াল টু, অর্থাৎ অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ এ বাহু সমান এ দুই বাহু। এটা মনে রাখবে।